আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছেন বিদায় আমরা কি করতে পারছি, আমার রব সেটা আশা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শুরু করে দিয়েছেন একটা গুরু বয়স গুরু কথা বলা হবে কিছু না, আমার কথা হবে কথাগুলি শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন। অনেকে আছে বাসায় আমরা বসে আছি না, যারা বাস্তবে একটা বছরে অথবা 35-40 হয়ে যায়, তা আমরা আগে যে কি করবো, আমরা পরে যাই মনোযোগ রাখতে যাই। কিন্তু আপনারা যে আগে আসছেন, আপনারা লাভবান হয়েছেন না যারা পিছনে আসবেন তারা লাভবান হচ্ছে না? কথা বলুন, কি আপনারা লাভবান হচ্ছেন না? যারা পিছনে আসবে তারা পিছনে করে থাকবে, পিছনে যারা আসবে তারা পিছনে করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন ইনসান করোনায় বলে আগে আগে আমাদেরকে মুসলিম আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনির যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র সবার কিছু ক্ষমতার মালিক, আপনি আমার মালিক, সমস্ত জাহানের জাহান বাদশার বাদশাহ ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয়কে নির্ভর করে অন্তরে অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললাম, শোনাই গেল না, আলহামদুলিল্লাহ বললাম নামাজ। মানুষ যখন মরে যাবে তখন দুনিয়াতে সে কি করতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ করতো, এই কালিমা পাঠ করতো। তখন যখন সে মারা যাবে, মারা যাওয়ার পর তার নাকি বসে করবে সুবহানাল্লাহ এত নাকি আলহামদুলিল্লাহ এত নাকি জানি দুনিয়াতে আমি কোন তাসবিহ পাঠ করলাম না, সে আফসোস করবে কেন আমি দুনিয়াতে আরো তাসবিহ পাঠ করলাম না। যখন তাসবিহ পাঠ করে সেখানে তো তাসবিহ পাঠ করার জায়গা না, সে কি বলবে, আফসোস করবে কেন আমি এই আল্লাহ তাআলা তাসবিহ কেন পাঠ করলাম না, আলহামদুলিল্লাহ কেন পাঠ করলাম না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কালিমাগুলো, এই কালামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত ওজনী এই কালাম, এই বান্দা যখন বান্দা এই কালাম পাঠ করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী ফাঁকা জায়গায় বিজয় করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওকে দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলবো, আল্লাহ তাআলা শুকর আদায় করি, আমরা অনুমোদিত করব। আমাদের ভিতরে করব আলহামদুলিল্লাহ, যদি আপনি জুড়ে বলেন তাহলে কি লাভবান রাজি, লাভবান খুশি হয়ে আপনি বলেন আলহামদুলিল্লাহ, যে এটা আছে কি আপনার লাভবান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, আপনাকে সুস্থ রাখছে। সুস্থতা কি আল্লাহ রাব্বুল আলামিনের কি নিয়ামত। যারা অসুস্থ আছেন তারা কিন্তু বুঝতে পারে, আপনি অসুস্থ হয়ে যান, আপনার কোনো কিছু ভালো লাগবে না, খাবার ভালো লাগবে না, ঘুম আসবে না, কোনো কিছু ভালো লাগবে না। আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করো না, এই কথা বলবেন, তাড়াতাড়ি সুস্থ করো। কিন্তু আপনার সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্থ রেখে পরীক্ষা করেন, আবার অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে পরীক্ষা করেন। আপনাকে সুস্থ অবস্থায় একটু পরীক্ষা করেন, আপনাকে অসুস্থতার ভিতর ফেলান, পরীক্ষার ভিতর ফেলান। বান্দা দেখুন সে সুস্থ অবস্থায় আছে, সে আমার কিরকম সুখে আদায় করতেছে না আমার নাফরমানি করতেছে। আর তাকে একটা অসুস্থতার ভিতরে ফেলায় দেখি সে আমাকে থাকে কিনা। যখন আপনি কি আমার ভালো থাকবেন তখন ঠিক মানুষ যখন বিপদে বলে তখন কি পাল্লা ঠিক নেয়। বিপদের সময় ঠিক না আসবে আপনার অসুস্থ আছে না আল্লাহ 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 সুন্দরভাবে কিন্তু সুস্থ অবস্থায় যখন আপনি আবার সুস্থ হয়ে গেলেন তুমি থেকে করছে যে আল্লাহ তুমি যদি আমাকে রূপমুক্ত করে দাও আমি আর জীবনে নামাজ শিখতে হবে, এরকম অনেক আছে। আর জীবন থেকে গেল কিন্তু যখন সে ভালো হয়ে যায় কয়েকদিন আপনার কি করবে বা সুন্দর আদর করবে বা কয়েকদিন গেল আবার দিয়ে আসে। আমাদের দুনিয়াটা হয়ে গেছে আপনার বড় থেকে হাসি তামসা খেলা, এই দুনিয়ার ভিতর আমরা ঘুরে ঘুরে আসি। একটা দুনিয়াটা হলো আপনার ফিতনা, আমরা ফিতনার ভিতর আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়ে, আপনাকে সন্তান সন্ততি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠাইছেন এই জন্য আপনি ধন সম্পদকে মহব্বত করেন কিনা, না আপনার সন্তানকে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদকে বান্দা মহব্বত করে বেশি কিনা, তার সন্তানকে মহব্বত করে বেশি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এই ধন সম্পদ সন্তান সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষার ভিতর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধন সম্পদ দ্বারা আপনাকে পরীক্ষার ভিতর করেছেন। পরীক্ষার থেকে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি কি করবেন? পরীক্ষা থেকে আপনার উত্তীর্ণ হতে হবে, এগুলো ঠিক থাকবে। আপনার ব্যবসা চাকরি করেন, আপনি কৃষিকাজ করেন, সবাইকে সব জায়গায় আপনার কি করতে হবে, মানে সবাইটা অনুযায়ী আপনার মানে সব কাজ আপনার করতে হবে। ব্যবসা করতেছেন ব্যবসা করেন, চাকরি করতেছেন চাকরি করেন, কৃষিকাজ করতেছেন কৃষিকাজ করেন, এগুলোর ভিতরে করা যাবে না আল্লাহ তাআলাকে আপনি ভোলা যাবে না। এগুলো করতে হবে, সবার কিছু আপনার ঠিক রাখতে হবে, সমস্ত কাজে আপনার ঠিক রাখতে হবে। আপনি ঠিক রাখতে পারবেন না, আমি ব্যবসা করতেছি, ব্যবসার প্রতি উদাসীন, যে আমার ব্যবসার ভিতরে এত টাকা কি আছে, আমি বিনিয়োগ করতেছি আরো বিনিয়োগ করবো, এটার ভিতরে আপনি যদি ভর্তি হয়ে যান আপনার ইত্যাগ করতেছে, আপনার ধন্যবাদ চাইতেছে। আল্লাহ তাআলাকে আপনি ডাকতেছেন না, আল্লাহ তাআলাকে মহব্বত করতেছেন না, ভালোবাসতেছেন না, ব্যবসাকে নিয়ে আপনি ইয়াসের ব্যস্ত আছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? যা বান্দা বলে কি বললাম, ব্যবসার মধ্যে রাখলাম, ইচ্ছা করলে আমি তোকে দিতে পারি, আবার নাও দিতে পারি, এটা হলো আমার ইখতিয়ার। কিন্তু বান্দা তুমি যদি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে তুমি আখিরাতকে প্রাধান্য দিতে, আখিরাতকে ভালোবাসতে, তাহলে আমি আল্লাহ দুনিয়াকে তোমার জন্য সহজ করে দিতাম। তুমি যদি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিতে ভালোবাসতে, তাহলে তোমার জন্য দুনিয়া আমি সহজ করে দিতাম। তাহলে কি করতে হবে? আমাকে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর প্রচুর নাজ দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দয়ালু, কিরকম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, তিনি অতিশয় দয়ালু, যা দয়া কোনো কি নাই, শেষ নাই, শুরু আছে শেষ নাই। তিনি অজস্র অগণিত করুণা তার। আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত রয়েছে, তার মধ্যে
দুনিয়ার ভিতর একটি রহমত দিয়েছেন, কয়টি রহমত দিয়েছেন? একটা ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসা আপনি কত কিছু করতেছেন, যে স্ত্রীর মহাব্বত, সন্তানের মহাব্বত, কত মহাব্বত, মাত্র একটা রহমত দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন করছেন বাকি 99টা করছেন, তার মাত্র একটা দিচ্ছে। এটাতে আমরা কত মহাব্বত, কত ভালোবাসেন, কত আর 99টা আল্লাহ রাব্বুল আলামিন করছেন মুক্তি করা পর্যন্ত। তাহলে দুনিয়াতে যে যত মহাব্বত, তাহলে আখিরাতে কিভাবে মহাব্বত করবে চিন্তা করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এত আপনার যখন নাচ দিয়ে আমার যে বিষয়, এগুলো আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, তিনি হলেন রহিম। আর রহমান আল্লাহ হলেন অতিশয় দয়ালু, রহিম হলেন যে তিনি কি আরো বেশি দয়ালু, রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তিনি সবাইকে তিনি লালন পালন করেন। দুনিয়াতে মুসলমানরাও খাবার খায়, হিন্দুরাও খাবার খায়, প্রত্যেকের কি আছে আপনার আবাসস্থল আছে, জায়গা আছে, সবাই দিক-দিগন্ত চলাফেরা করে। ইহুদিরা খ্রিস্টানরা সবাই খায়। আল্লাহ রাব্বুল আলামিন যে সমুদ্রের মাছ আপনাকে খাওয়াইতেছেন, আপনি মুসলমান, আমি মুসলমান, সেই সমুদ্রের মাছ আপনার ইহুদিকে খ্রিস্টানকেও খাওয়াইতেছেন। কেন খাওয়াইতেছেন? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন কাঠ গলায় ধরা পড়াবে, তখন যেন এই কথা বলতে না পারে ইহুদি খ্রিস্টান, বুদর গলায় কথা যেন বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি দুনিয়াতে যারা ঈমান এনেছে, আপনাকে বিশ্বাস করেছে, আপনাকে ভালোবেসেছে, তাদেরকে আপনি খাবার খাওয়াইছেন, আমাদেরকে খাবার খাওয়ান নাই। তারা যেন এই কথা বলতে না পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের দয়া দুনিয়াতে চালু রেখেছেন। এই রহমান নামের দয়া অতিশয় দয়ালু চালু থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাবার খাওয়াইতেছেন, সবাইকে খাওয়াইতেছেন। কেন খাওয়াইতেছেন? তার এই রহমান নামের দয়ার সিলায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাবার খাওয়াইতেছেন। তাহলে দেখেন যে প্রচুর দয়া, কিন্তু যখন আপনি মরে যাবেন, আপনি যখন মরে যাবেন, মরে যাওয়ার পর ইহুদি খ্রিস্টান বুজুর্গরা যখন মরে যাবে, দুনিয়াতে তারা রং তামসা করেছে, দুনিয়াকে তারা জান্নাত বানিয়ে দিয়েছে, দুনিয়াকে তারা মহাব্বত করেছে, দুনিয়াকে তারা ভালোবেসেছে, আখিরাতকে তারা বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, নবীকে বিশ্বাস করে নাই, রাসূলকে ভালোবাসে নাই, আল্লাহ তাআলার কিতাবকে মহব্বত করে নাই, আল্লাহ তাআলার কিতাবকে ভালোবাসে নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে কি ছিল? রহমানের দয়ার কারণে তাদেরকে খাবার খাওয়াইছেন। যখন কি করবেন? আপনি মারা যাবেন, আপনি মুসলমান, আপনি যখন মারা যাবেন, তারা বিধর্মী আছে, তারা ঈমান আনে নাই, ইহুদি খ্রিস্টান নাসারা, তারা যখন মারা যাবে, তাদেরকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহিম নামক দরজা খুলে দিবেন। রহমান দুনিয়াতে যে তিনি খাবার খাওয়াইতেন রহমান নামের উসিলায়, ওই রহমান নামের দরজা বন্ধ হয়ে যাবে। তখন কি হবে? আপনার রহিমের কথা বলবে যে দুনিয়াতে খাওয়াইছি, তোমরা যেন এই কথা বলতে না পারো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়াতে খাবার খাওয়াবেন। আমরা দুনিয়াতে আমরা ইচ্ছা মতো চলতে পারি না, যেন এই কথা তোমরা বলতে না পারো। তখন আপনি মরে গেলে, মরে যাবে তারা, তখন কি হবে? রহিম নামক দরজা চালু হয়ে যাবে, তখন আর খাবার আসবে না। দুনিয়াতে যায় না, দুনিয়াতে যারা এই কথা বলতে না পারো, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত ইহসান করেছেন, দয়া করেছেন, আপনার কি মহব্বত। তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আরো বেশি মহব্বত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমাকে ডাকে
যে আল্লাহ বলে আল্লাহ ডাক মারে, আমার অন্তরের ভিতর কি এসে যায়, একটা আনন্দ এসে যায়। বান্দা কি বলছে, আমাকে ডাক দিচ্ছে আল্লাহ বলে। বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমার দিকে যদি বান্দা এক হাত অগ্রসর হলো, আমি বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে যায়, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। বান্দা যতক্ষণ পর্যন্ত আমাকে দেখতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বান্দার সাথে থাকবো। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমরা ডাকি, যদি আমরা ছোট ছোট ডাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে তো শুনেন। আর যদি জোরে জোরে ডাকি, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ছোট ছোট ডাকো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। আর জোরে জোরে যদি ডাকো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। যে কোনো জায়গায় দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিবেন। যে কোনো সময় একটু ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার ডাকে সাড়া দিবেন। তাহলে কি করতে হবে? আমাদের আল্লাহ তাআলাকে আমাকে ডাকতে হবে। এই মজলিসের ভিতর বসছি, এখানে কি হতেছে? আপনার সেকুলার রাজি হতেছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাই যে বসি, বসার পর কি যায় সময় বেশি লাগে না। কিন্তু এখানে যে বসছে, শয়তানে তো কি বলতেছে, তাড়াতাড়ি এখান থেকে উঠি, কিভাবে আপনাকে এখান থেকে উঠে নিয়ে যাবে। শয়তানের চিন্তা হয়ে যায়, কোথায় যাচ্ছে আপনারা, যে এখান থেকে কখন উঠে আনবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় যেখানে দিনের কথা হয়, দিনের মজলিসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত দর্শন করতে থাকেন আর বলতে থাকেন। আর চতুর্দিক থেকে আছে আপনার ফেরেশতারা দর্শন করতেছেন আর বলতেছেন যে কি হবে তারাই এই ফুলগুলো করা যেন মসজিদে কি হইতেছে, আল্লাহ আপনার বরত্ব ঘোষণা করা হইতেছে, আপনার কারণে ভাগ থেকে তেলাওয়াত করা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন কি, তারা যে কোরআনের কারণ থেকে তেলাওয়াত করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার তারা বরত্ব ঘোষণা করতেছে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন না, আল্লাহ তারা আপনাকে দেখে নাই, তারা আপনাকে না থেকে বিশ্বাস করেছে, আপনার ধরে কথা শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার এখানে বর্ষা কিন্তু কি আছে? লাভ আছে, লাভ আছে, অনেক লাভ। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, যদি আপনার আমলের নিয়ম, ততক্ষণ পর্যন্ত আপনি কিভাবে আপনার লিখে আসবে, সেদিন আগাজি হবে আপনার উপর। গিয়াছে আপনার চতুর্দিকে রেস্টন করে আছে, পর্দা দেওয়া আছে, আপনি গিয়াছে রহমতের ভিতর আছেন। ونزلتهم السكينة وحفتهم الملائكة। গিয়াছে আপনার সুবিধা নাযিল হতেছে, যেখানে দিনের মজলিসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের বরকত ঘোষণা করা হয়। গর্তের পুকুরি থেকে শুরু করে সমুদ্র বর্ষ পর্যন্ত যেখানে দিনের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করা হয়, সেখানে গর্তের পুকুরি থেকে শুরু করে সমুদ্র বর্ষ পর্যন্ত তার জন্য দোয়া মাগফিরাত করুন। সুবহানাল্লাহ। তাহলে কি লাভের মজলিস করছেন না? হ্যাঁ, লাভের মজলিস। তাহলে কি আল্লাহ বলেন কি দয়ালু, অতি সহায় দয়ালু আল্লাহ করা, তার দয়ার কোনো বিদায় শেষ নাই। যে বান্দা যদি একটু চোখের পানি ফেলায়, একটু সবাই না চোখের পানি যদি আপনি ফেলান, তার সমান পরিমাণে আপনি ঘোরা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহ আমি তো কত গুনাহ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি তো ক্ষমা পাবো না। এই গুনাহ করেছেন আপনি, যখন সূচনা করেছেন, তওবা করেছেন, আল্লাহ আমি অনেক গুনাহগার, তোমার নাম গাফফার, আমি গুনাহগার, তোমার নাম গাফফার, অতীতে আমি অনেক গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করুন, সূচনা করেন,
নিজেকে কাকুতি করে নিজেকে লজ্জিত মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা চান, এক ফোঁটা যদি আপনি চোখের পানি ফেলাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া আপনার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রহমান রহমানের ব্যাখ্যা দিয়েছে যে আর রহমান আল্লাহ তাআলা কি দয়ালু, তার দয়ার কোনো শেষ নাই, প্রচুর দয়া তার। তিনি ইচ্ছা করলে আপনাকে নাম খাওয়াতে পারে। অনেক মানুষ আছে দেখে বিশাল সম্পদের মালিক, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু ব্যাপার নাই, কিন্তু সে সঠিক ভাবে সে কি করতে পারে না, এক দুটো লাভ খেতে পারে না। কারণ রাতের বেলা ঘুরাবে টেনশন, অনেক সম্পদের মালিক সেটা ভুল হয় না, টম্পট খেতে হয়। আপনি আমি যারা আছি, যারা দরিদ্র শ্রেণী আছে, সারাদিন কি করে মাঠে কাজ করে ফসল ফলাই, কেউ রিক্সা চালায়, দিন মজুর, সন্ধ্যা শেষ অল্প টাকায় ইনকাম করলো, রাতের বেলা যায় জুটলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায় তার সাথে ছিল, তাকে সে কি করলো সুন্দরভাবে দেখো একটা ভুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি তার দয়া, এত পরিমাণ দয়া, তার দয়ার কোনো কি নাই, শেষ নাই, কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার প্রতি এত দয়া করে, বিচার করে, আপনি তার জন্য কি করবেন? আপনি তার জন্য কি করবেন? আল্লাহ এত দয়া করে আপনাকে এই যে জমির ভিতরে ফসল ফলাইছিল, ফসল তার মালিক কে? হ্যাঁ, আপনি দিতে পারবেন। আপনি তো কি করছেন? ফসল ফলাইছেন, দেখেন অনেক, এখন ফসলের ভিতরে ভালো ফসল এসে গেছে, ঘুরে গেছে, অনেক ঘুরে গেছে ভালো ফসল। তো ফসলকে ফলান, জমিনের ভিতর ফসল ফলান, এই ফসলের বীজকে অঙ্কুরিত করান, আপনি অঙ্কুরিত করান না আল্লাহ রাব্বুল আলামিন অঙ্কুরিত করান, ফসলকে অঙ্কুরিত করান। কিছুদিন আগে ছিল পুরা মাঠ ছিল, নির্দিষ্ট সময়ের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা প্রয়োজন, সিজনালি ফসল, যখন যেটা আপনার খাবার প্রয়োজন, আপনার যখন যেটা চাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন সেই চাহিদা অনুযায়ী আপনাকে বিগাইরে হিসাব রিজিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করেছেন? তাহলে এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিল, তুমি এত দয়ালু, তুমি যদি দয়া না করতে বান্দাকে পুরো দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন না আমি সমস্ত কিছু বন্ধ করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন যে আমরা মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? নামাজ আপনার উপর ফরজ করে দিয়েছেন, আপনি ইচ্ছা করে সালাত ত্যাগ করতেছেন। নামাজ কি হলো? বৃত্তি বাক্যসা, আপনি কি করতেছেন? ইচ্ছা করে সালাত ত্যাগ করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, যারা নাকি ইচ্ছা করে সালাত ত্যাগ করলো, ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, খেলায় খেলায় নামাজ আদায় করলো না, সেই জন্য কি করলো? কুফর করলো, কুফর করলো। মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে যেমন কুফরি করলো। আর নামাজ কখন পড়লাম না, হ্যাঁ নামাজ কখন পড়লাম না, তো কুফরি তো কুফরি করতেছি। এই কথা তখনই শান্ত হবে যখন ওই কথার দ্বারা আপনার তাসির, যখন কথার দ্বারা আপনি আমল করবেন। কথা যদি আপনার শুনে আর আপনার কি করবো, কোনো কথা আপনার নিলাম না, অন্তর তৈরি কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আপনার নামাজটা আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এটা হলো কি 100% ব্যক্তি নামাজ আদায় করতে হবে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি হয়ে যাবেন, সর্বপ্রথম বান্দাকে হবে নামাজের হিসাব হবে, কি হিসাব হবে? নামাজের হিসাব হবে। কত জমা তো আসে না, নামাজের জন্য কি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম? যে সরকার সম্পর্কে, দান সম্পর্কে, দান সম্পর্কে আলোচনা করছিলাম না? দান সম্পর্কে তো একটা হাদিস আছে,
সময় তো হয়ে গেছে, শেষ করে দেবো। হ্যাঁ ইনশাল্লাহ শেষ করে দেবো। আরেকটা খুশির সংবাদ, মনে করেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রয়োজন কবুল করেছেন। আমি আপনাদের দোয়ার বরকতে 3টা মাহফিল পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। যে আপনার ডিসেম্বরের 7 তারিখ রামপুর, আর হলো আপনার নভেম্বরের 7 তারিখ আপনার বালিচান্দা, আর একটা হলো আপনার ডিসেম্বরের 1 তারিখ সিংহাসন। সবাই দোয়া করবেন, খুশি না? সবাই দোয়া করবেন আমার জন্য যে আপনাদের কি হবে, মাইকিং হবে দেখি ধর্মের খুঁজুর যজ্ঞ পূর্ববেলা জানা মসজিদ কি হবে, এটা এবার কাদের কাদের ভাগ্য এটা? সবাই কি করবেন, দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রকৃত দিনের খাদেম হিসেবে কি করে গ্রহণ করে। যে কোনো ছাত্ররা একমাত্র আমার উদ্দেশ্য হলো কি আপনার প্রচার করা, বুঝছেন? কোনো ছাত্ররা আমার উদ্দেশ্য হলো প্রচার করা। সবাই একটা হিসেবে দোয়া করবেন আল্লাহ যেন মানে ধীরে ধীরে আমাকে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম এই কথাগুলোর উপর আমাদের সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। রহমানের বরকত বললাম, সূরা রহমানের আলোচনা শুরু করেছিলাম। রহমানের বরকত শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আর রহমান আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে, ধারাবাহিকভাবে তাফসীর হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।